নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ ঝিঙের রেসিপি। এটি নতুন পদ্ধতিতে, তো চলুন দেখে নেবেন কিভাবে আমি নতুন পদ্ধতিতে ঝিঙের রেসিপিটি বানাই। প্রথমে এক বাটি আমি অরহর ডাল নিয়েছি আর 500 গ্রাম হচ্ছে গিয়ে ঝিঙে। এই ঝিঙেগুলি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে ডিরেক্ট এই খোসা ছাড়ানোর পর আর ধুবো না, তো এটি টুকরো টুকরো করে আমি কেটে নেব। এবার মশলার জন্য নিয়ে নিচ্ছি চা চামচ দিয়ে 2 চামচ পোস্ত, পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা। এবার সামান্য জল দিয়ে এটি ভালোভাবে পেস্ট করে নেব। এখন নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা অরহর ডাল 1 বাটি, এটিও জল ছাড়া পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি ডালের মধ্যে 1টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা। এবার বেটে নেব। এগুলো বাটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আধা চামচ নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে, আর কিছু দেব না, হলুদও দেব না। এবার ভেজে নেব। তেলটি গরম হয়ে গেছে। এখন আমি এই বেটে রাখা ডালগুলি বড়া বানিয়ে নিচ্ছি। বড়াগুলো বেশি ভাজবো না, লাল করব না, মিডিয়াম ভেজে তুলে নেব। সম্পূর্ণ হলুদ ছাড়া, মশলা ছাড়া এই তরকারিটি খুবই দুর্দান্ত হবে। বড়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন বেশি ভাজা হয়নি, কিন্তু খুব সুন্দর হয়েছে, কাঁচাও নয়। এবার এই বড়া ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন আর কালো জিরে, শুকনা লঙ্কা। 5 ফোড়ন দিয়েছি, খুব সুন্দর গন্ধ হবে। পাঁচফোড়নগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটি আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। আলু ভাজার মধ্যেও হলুদ দেব না, হলুদ ছাড়া 10 মিনিট ভালোভাবে ভেজে এটির মধ্যেই আমি ঝিঙেটা দিয়ে দেব, কেটে রাখা ঝিঙে। ভাজা হয়ে গেছে আলু। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙের মধ্যে হাফ চামচ নুন দিয়ে 10 মিনিট এটি ভালোভাবে ঝিঙে আর আলু একসাথে সাঁতলে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে আলু, দেখুন ভেঙে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল দিয়ে 10 মিনিট পর দিয়ে দেব বেটে রাখা পোস্ত। 10 মিনিট হয়ে গেছে, দেখুন। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত, আদা, কাঁচা লঙ্কা। এখন 5 মিনিট এটি জাল করে বড়াগুলি দিয়ে নামিয়ে নেব। এই যে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা। এখন গ্যাসটি অফ করে দেব। দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, আমি চিনি দেইনি। হয়ে গেছে নিরামিষ ঝিঙের রেসিপি নতুন পদ্ধতিতে। এইরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর রেসিপিটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। মোটামুটি প্রায় মশলা ছাড়াই, জিরে, হলুদ, লাল লঙ্কা পাউডার কিছুই দেইনি, কিন্তু অসাধারণ হয়েছে খেতে। এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, নিরামিষ দিনে অসাধারণ। সবাই ভালো থাকবেন।